বন্ধুরা যে মোবাইল রিপেয়ারিং শিখে যে সমস্ত বন্ধুরা কাজ করতে চান তাদের জন্য নিয়ে এসেছি পুরো একটা ভিডিও দেখতে থাকুন লাস্ট পর্যন্ত মোবাইল রিপেয়ারিং সম্বন্ধে সমস্ত জানতে পারবেন। নমস্কার এবং সুপ্রভাত। আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখান থেকে আপনারা কর্মের সন্ধান পাবেন। অনেক বন্ধুরা কর্মসংস্থানের অভাবে ভুগছেন, আমাকে কমেন্ট করেন দাদা কি ব্যবসা করবো, কি কাজ করবো। হাতের কাজের উপরে কিন্তু কোনোদিন কিছু হয় না, আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। তো আজকেও নিয়ে এসেছি হাতের কাজ মানে মোবাইল, যেটা আজকের দিনে কিন্তু যেটা ছাড়া চলবেই না। সেই শেখানো কোথায় হবে, মানে মোবাইলের সমস্ত যাবতীয় কিছু শিখতে পারবেন একদম কম খরচায়। এমন একটা জায়গায় এসেছি এখান থেকে আপনারা সমস্ত মালও কিনতে পারবেন। মনে করেন মোবাইল সারানো শেখার পরে তো অনেক বন্ধুরা বলেন যে মালগুলো কোথা থেকে কিনবো, যেমন একটা মানে গ্লাস থেকে শুরু করে এভরিথিং যে সমস্ত আইটেমগুলো দরকার হয় সমস্ত সন্ধান কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে শেখার পরে 1 মাসের ট্রেনিং হবে। 1 মাসের ট্রেনিংয়ের পরে কিন্তু এখান থেকে সমস্ত কিছু নিয়ে আপনারা একটা দোকান ভালোভাবে শুরু করতে পারবেন। আর আজকের দিনে মোবাইল ছাড়া কিন্তু চলবে না। তো চলুন আজকে কথা বলেন এই সেন্টারের মালিকের সঙ্গে, যেখান থেকে আপনারা শিখতে পারবেন। একটা সম্পূর্ণ তথ্য দেবো। যে সমস্ত বন্ধুরা মোবাইল রিপেয়ারিং শিখতে চাইছেন বা দোকান করতে চাইছেন, এনার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো যাতে আপনারা একটা কর্মের দিশা পান। তো চলুন শুরু করি ভিডিও। আজকে কথা বলবো দাদার সাথে আর দেখে নেবো কী কী সিস্টেম এনারা শেখাচ্ছেন, কতদিন সময় লাগে, এভরিথিং মানে আপনারা যারা শিখতে চাইছেন তারা জানতে পারবেন। এখানে থাকার ব্যবস্থা আছে নাকি, আর এখানকার ঠিকানা সহ সমস্ত কিছু দিয়ে দেবো। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আপনি এই সেন্টারটা কতদিন ধরে চালাচ্ছেন? প্রায় 2 বছর উপরে হয়ে গিয়েছে। 2 বছর উপরে হয়ে গেছে, তাই তো? আচ্ছা, কতগুলো লোক আপনার কাছ থেকে বেরিয়েছে এখন অবধি? হ্যাঁ, প্রায় 300 লোকের কারিগর, 300 কারিগর আপনি তৈরি করে ফেলেছেন, তাই তো? আর কতদিনের কোর্স আপনাদের? আমাদের কোর্স 1 মাসের কোর্স থাকে। 1 মাসে কি কি কাজ শিখতে পারবেন মোটামুটি? আপনার অ্যান্ড্রয়েডের হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রোগ্রামিং, অ্যান্ড্রয়েডের মানে সব কিছুই, সমস্ত কিছু। এবং আইসি লেভেল থেকে শুরু করে, যেমন এখন ফল্ট ফাইন্ডিং কীভাবে করবে, ডেট সেকশন, লাইট সেকশন, গ্রাফিক সেকশন, সমস্ত সেকশন, মানে রিপেয়ারিং করতে গেলে যা যা সেকশনের প্রয়োজন, যা প্রয়োজন, কাজের প্রয়োজন, সেগুলো সমস্ত কিছু শেখানো হবে। বলুন। আমাদের এখানে প্রথমত 5 দিনের ভিতর যদি আইসির কাজ না করতে, একজন ফ্রেশার গিয়ে কোনোদিন আয়রন বা কোনো কিছু মোবাইলের কাজ সম্পর্কে কিছু জানেও না, প্রথম 5 দিনের ভিতর যদি কাজ না করতে না পারে, ঠিক আছে, আইসির কাজ যদি না করতে না পারে, আমরা টাকা রিফান্ড করে দেবো। 5 দিনের ভিতর সিপিইউ তুলে কাজ করতে হবে, পাওয়ার আইসি সমস্ত আইসির কাজ সমস্ত 5 দিনে কমপ্লিট হয়ে যাবে। এবং ওই 5 দিনের ভিতর যদি কাজ না করতে পারে, একদম 100% টাকা রিফান্ডও করে দেবো। হ্যাঁ, এবং এমন কোনো স্টুডেন্ট নয় যে কাজ করতে পারবে না। এবং যারা মনে হচ্ছে 1 মাসের ভিতর কাজ করতে পারছে না, হ্যাঁ, যারা 1 মাসের ভিতর কাজ করতে পারছে না, তারা করতে পারছে না বলে কথা হবে না, 100% করতে পারবে, ঠিক আছে। এবং যদি কারোর মনে হচ্ছে 1 মাসে না কি করে হয়ে উঠবে, তাহলে তার পরের ব্যাচেও থাকতে পারবে, অসুবিধা নেই। তার জন্য এক্সট্রা পয়সা চার্জ করতে হবে? এক্সট্রা 1 টাকাও নেওয়া হবে না। আর তাছাড়া এটুকুনি মাথায় রাখবেন যে 1 মাসে কোনো স্টুডেন্টও রিটার্নও আসবে না। 1 মাস করার পর সব চলে যাবে, কারণ 100% যেহেতু দেখুন, সবথেকে কঠিন কাজ মোবাইল রিপেয়ারিংয়ের সবথেকে কঠিন কাজ হচ্ছে আইসির কাজ। যে কাজটা 6 বছর, 8 বছর, 10 বছর ধরে একটা মিস্ত্রি কাজ করতে পারছে না, রিপেয়ারিং করছে ঠিক, কিন্তু কাজ করতে পারছে না, ঠিক আছে। সেই কাজটা আমরা 5 দিনে যদি করাতে না পারি, টাকা রিফান্ড করবো, এক কথা বলছি। একদম যদি মানে একদম পুরো গ্যারান্টি সহকারে 5 দিন করতে পারছে না, টাকা রিফান্ড নিয়ে চলে যান, ঠিক আছে। আর তাছাড়া 1 মাসের কোর্সের ভিতর কিভাবে ফল্ট ফাইন্ডিং করবে, একটা ফোন আসলে কি শুধু তো আইসির কাজ নয়, কিভাবে ফল্ট ফাইন্ডিং করবে না করবে, হ্যাঁ, ধরুন আপনার সিপিইউ খারাপ হয়েছে, কি পাওয়ার আইসি খারাপ হয়েছে, কী করে বুঝবে। বা কোনো একটা ফোনে লাইটের প্রবলেম হলো, শুধু লাইট আইসি নয়, লাইটের কোন সেকশানে কীভাবে কাজ করে, ক্যাপাসিটর, ডায়োড, মানে যত সার্কিট আছে কীভাবে কাজ করছে না কাজ করছে, সমস্ত কিছু ডায়াগ্রাম ধরে, কোনো মুখস্থ বিদ্যা নয়। মুখস্থ বিদ্যা হলে 1 মাসে কোনোদিন পারতো না, পুরো ডায়াগ্রাম ধরে কাজ শেখানো হবে। তাছাড়া ও তো হয়ে গেল, হ্যান্ড স্কিলের কোনো দিন কারোর কোনো অবজেকশন আসবে না, যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় রিপেয়ারিং করতে গিয়ে। আর তাছাড়া আমাদের এখানে সফটওয়্যারও মারা হবে, সফটওয়্যারে কাজ করানো হবে। তাছাড়া কীভাবে ফ্লাশিং করবে, কীভাবে আনলক করবে, তাছাড়া এখন সিপিইউ কীভাবে চেঞ্জ করতে হবে, কীভাবে একটা লোকের ডাটা রিকভারি করবে, ধরো কারো ফোনটা পুরো ভেঙে গেল, কীভাবে সেগুলো ডাটা রিকভারি করবে না করবে, বা কেন একটা ফোনে লাগাবে, সমস্ত কিছু ডিটেলসভাবে শেখানো হবে, ঠিক আছে। আর তাছাড়া এদের কাছ থেকে আপনারা জেনেও নেন, ঠিক আছে, কীভাবে এরা কাজ করছে। এই আজকের এদের প্রায় 28 দিন হয়ে গেছে, 1 মাস কমপ্লিট। হ্যাঁ, এরা কিভাবে কাজ করছে না কাজ করছে এদের কাছ থেকেও জেনে নেন, যে কোনো কিছু না আছে কিনা। অবশ্যই জানবো। আমি বলতে চাইছি, আপনারা এই কাজটা মিটে যাওয়ার পর আপনারা কি কোনো সার্টিফিকেট দেন? হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, এটা কি মানে এই সার্টিফিকেট নিয়ে কোনো কি কাজের জায়গায় সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে হবে? সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে হবে। থেকে বেশি কথা হচ্ছে কোনো জায়গায় অ্যাপ্লাই করার থেকে নিজে, যেহেতু এত অ্যাডভান্স লেভেলে কাজ শিখছে, হ্যাঁ, সবথেকে নিজের দোকান যদি করতে পারে, কারোর দোকানেও থাকতে পারে, তার জন্য সবথেকে নিজের দোকান করলে ইনকাম অনেক বেশি, মানে অন্য যে ব্যবসা করার কথা ভাবছে না, তার থেকে 4 ডবল বেশি ইনকাম হবে এখানে। আচ্ছা, এই সমস্ত মেটেরিয়ালসগুলো অনেক বন্ধুরা জানে না, এখন মনে করেন শিখলেও কোর্স শেখার পরে জানেন এসবগুলো কোথায় পাওয়া যাবে? গ্লাস বলেন, এভরিথিং যেগুলো লাগে তো নর্মালি যে আমাদের মানে যত আইটেম লাগে, মনে করেন ছোট ছোট পার্টস পত্র, সেগুলো কোথায়? আমাদের এখানেও পাওয়া যাবে, আপনি দিতে পারবেন? হ্যাঁ, আমাদের এখানে সব আছে। এখানে যেমন মাইক্রোস্কোপ লাগবে বা আয়রন, সমস্ত যাবতীয় যা এই ধরনের মেশিন পত্রগুলো সবই আপনারা দিতে পারবেন, আমাদের এখানে প্রোভাইড করা যাবে, এখান থেকে আপনারা নিতে পারেন। আর তাছাড়া মার্কেট তো আছে,
আমরা কলকাতা মার্কেট আছে, ওখানেও যেতে পারেন। আমাদের কলকাতা মার্কেটে যে রেট আমাদের কাছেও সেম রেট। আর তাছাড়া মার্কেট দেখিয়ে দেওয়া হবে, সকলকে বলে দেওয়া হবে কোথায় কি মার্কেট আছে। নরমাল মালগুলো সব একটা ব্যাগে করে তো নরমাল নিয়ে যেতে পারবে মানুষ নাকি? বেশি বড় ব্যাপার না তো? না 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 না, হয়ে যাবে। আচ্ছা আমি একটু জানবো যে এরকম একটা সেটআপ তৈরি করতে মনে করেন কেউ দোকান করবে, তার কত খরচা করবে? তার একটা 30,000 টাকা ধরে রাখেন। 30,000 টাকার মধ্যে একটা সেটআপ তৈরি হয়ে যাবে, তাই তো? এরকম মেশিন পত্র দিয়ে মোটামুটি সে কাজ দোকানে কাজ শুরু করে ফেলতে পারবে 30,000 টাকা। বন্ধুরা আজকের দিনে তো অনেক বন্ধুরা অনেক টাকা এদিক ওদিক খরচা করছেন, আর মোবাইল আমি বলবো এত ভালো জিনিস যেগুলো দরকার মানুষের লাগবেই। তো এই ধরনের একটা কাজ শিখে ভালোভাবে একটা কর্মসংস্থান নিজের করে নিতে পারবেন, এবং যদি আগামী দিনে কিন্তু আপনারা আরেকটা কর্মসংস্থান লোকেরও করে দিতে পারবেন। মানে আপনারা যখন কাজ বেড়ে যাবে তখন কিন্তু লোক রাখতে পারবেন, সেখানে কিন্তু কর্মসংস্থান হয়ে যাবে আরও একটা লোকের। তো আমি বলবো এই ধরনের কাজ করা ভালো, আর এই দাদা খুব ভালো উদ্যোগ নিয়েছে। আমি এই ধরনের উদ্যোগকারীদের খুব ভালোবাসি এবং মনে করি যে এরাই আমাদের রাজ্যকে আমাদের দেশকে এগিয়ে নিতে পারবে। কারণ এই যে এখান থেকে আজকে কতগুলো ব্যাচে তো কতগুলো ছেলে উঠছে এখান থেকে? বললাম প্রায় 300-র মতন হয়ে গিয়েছে। মানে আপনার না আজকের ব্যাচে মানে এই যে 20 জন আছে। এক ব্যাচে কজন করতে পারে আপনাদের এখানে? 20 জন আছে। 20 জনের একটা ব্যাচ তৈরি হয়, তাই তো? আবার এই 20 জন চলে যাবে, তারপর নেক্সট ব্যাচ করবেন। তো এই যে 20 জন চলে গেল, এর মধ্যে এরা মোটামুটি কাজের সংস্থান করে নিতে পারবে। এটা একটা খুবই ভালো কাজ এবং পুণ্যের কাজ আমি বলবো। আর এই ধরনের কাজ অন্যান্য বন্ধুদের করার কথা বলবো, যেখান থেকে মানুষ শিখে কিছু করতে পারবে। এবার কিছু ভাইদের সাথে কথা বলবো যারা এখান থেকে শিখছে। দাদা আপনার নাম কি? বিকাশ বিশ্বাস। কত বছর এখানে কাজ করছেন? এখানে মানে এখানে তো আপনি শিখেছেন আমার বোঝা। আপনি কোথা থেকে এসেছেন? আমি সিদ্ধারায়ণ থেকে এসেছি। সিদ্ধান্ত থেকে। কতদিন হলো এখানে কোর্স করছেন? প্রায় 1 মাস 28 দিন হয়ে গেছে। আমার দাদা কিরকম শিখিয়েছে? খুব সুন্দরভাবে কাজ আমাদের শেখাচ্ছে, খুব সুন্দর করে কাজ। আমরা সিপিইউ রিবলিং, এমএমসি প্রোগ্রাম খুব সুন্দর করে শিখতে পাচ্ছি। আমাদের কাজের কোনো সমস্যা না। আমার হ্যান্ড ডেস্কগুলো খুব হাতে ধরিয়ে আমাদের কাজ শেখানো হয়, কাজের কোনো সমস্যা আসে না। আমাদের থিওরিও করানো হয়, প্র্যাকটিক্যালও করানো হয়, সফটওয়্যার হার্ডওয়্যার সব শেখানো হয়। আচ্ছা আপনি কোথা থেকে আসছেন? সিদ্রানি, নতুন সিদ্রানি। সিদ্রানি এটা কোন জায়গায়? বনগা রোড। বনগা মানে বনগা সিদ্রানি। ও ঠিক আছে, ধন্যবাদ দাদা। নাম কি? অমিত বিশ্বাস। এখানে কতদিন হলো কাজ করছেন? এখানে 28 দিন। 28 দিনে শিখলেন, তাই তো? হ্যাঁ মোটামুটি সব রকম কাজ শিখে গেছেন? হ্যাঁ, মোটামুটি সব রকম কাজ শিখে গেছি। আর ঠিক আছে, তোমার যদি এখন কাজ দেওয়া হয় কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি করে দিতে পারবো। যে কোনো মোবাইলে যে কোনো সাধারণ কাজ শিখে যেতে পারবে, কনফিডেন্স চলে এসছে, তাই তো? হ্যাঁ ঠিক। তো এরপর গিয়ে কি করার ইচ্ছা? মনে করেন এই এখানে শেখা হয়ে গেল, এরপর কি করবেন? হ্যাঁ, এরপরে বাড়িতে গিয়ে দোকান করতে হবে। আপনার দোকান করার পরিস্থিতি আছে, দোকান করে নেবেন। তো বেস্ট অফ লাক ভাই, ভালো থাকবেন। ঠিক আছে। বলছে 5 দিনের ভেতরে নাকি আইসির কাজ শিখিয়ে দেবে, 5 দিনের ভেতরে। তো ভাই তুমি একটু বলো দেখি, 5 দিনের মধ্যে আইসির কাজ শিখেছো? অবশ্যই শিখেছো। তোমার নাম কি ভাই? আমার নাম সাইফুদ্দিন শেখ। কোথা থেকে আসছো? আমি বীরভূম থেকে। বীরভূম থেকে। এখানে কি থেকে কাজ করছো? হ্যাঁ থেকে শিখছো অ্যাকচুয়ালি, তাই তো? হ্যাঁ। এই ব্যাচ কমপ্লিট হয়ে গেল, এরপর গিয়ে কি করবে? এরপর গিয়ে মন থাকবো। এবার দোকানপত্র করার ইচ্ছা আছে নাকি? অবশ্যই আছে। ঠিক আছে, অবশ্যই। বেস্ট অফ লাক, এগিয়ে যাও। একজন আমাদের সাবস্ক্রাইবার বা দর্শক। আচ্ছা আমাদের চ্যানেল দেখা হয় না? হ্যাঁ দেখিস। এই দাদা আমার আসার আগেই বললেন যে আমার ভিডিও নাকি দেখা হয়, তো শুনে খুব ভালো লাগলো। এখন বিভিন্ন জায়গায় যাই দেখি অনেক বন্ধুরা আমাকে চেনে এবং আমার ভিডিও দেখে। ভাই অনেক ধন্যবাদ। আর তোমার হচ্ছে কতদিন হলো এখানে? এখানে তো আজকে 28 দিন হলো। 28 দিন, মানে সবার একসাথেই ব্যাচ শুরু হয় না? হ্যাঁ হ্যাঁ, সবার একসাথে। আজকে কাজ। আর নামটা বললেন, তোমার নাম কি? আমার নাম সৌমেন দলুই। সৌমেন দলুই। হ্যাঁ। কোথা থেকে আসা হচ্ছে? আমি হুগলি শ্রীরামপুর থেকে এসেছি। হুগলি থেকে। হ্যাঁ। তো এখন কাজ কমপ্লিট হয়ে গেল, এবারে গিয়ে কি দোকান করার ইচ্ছা নাকি না? দোকান তো অলরেডি হয়েই আছে। দোকান হয়ে গেছে, এবার গিয়ে কাজ শিখে গেলে ভালোভাবে কাজ করতে পারবে। পত্র নিয়ে এবার শুধু মানে দোকানে বসাই যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থেকো। আচ্ছা ভাই কতদিন হলো কাজ করছে, কাজ শিখছো কেন? আমাদের 28 দিন হতে যায়। 28 দিন হচ্ছে, সবার একসাথেই তো ব্যাচ শুরু হয়েছে। তোমার নাম কি? আমার নাম নবাব অধিকারী। নবাব অধিকারী। কোথা থেকে আসা হচ্ছে? আমি হচ্ছে হলদা থেকে এসেছি, মানে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তাই এখান থেকেই করা হলো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। থাকার সুবিধা ভালো? হ্যাঁ, টাকার সুবিধা ভালো। মানে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা নেই। এই যে হয়ে গেল কাজ শিখে গেলে, পুরো মিস্ত্রি হয়ে গেছো? হ্যাঁ, মোটামুটি। কোনো কিছু বাকি রয়ে গেছে না? মনে হচ্ছে মিস্ত্রি হয়ে গেছে পুরোপুরি? না না, ঠিক আছে। ঠিক আছে, তাই তো? তা এরপর যাওয়ার পর কি করার ইচ্ছা? আর দোকান করার ইচ্ছা আছে। একদম ডাইরেক্ট দোকান, তাই তো? দোকান। সত্যি কথা বলতে নিজের কাজে যে কি মজা সেটা আমি জানি। আমি একজন সবজিওয়ালা, আপনারা আমার ভিডিওর মাধ্যমে জেনেছেন। নিজের কাজ করার থেকে স্বাধীনতা আর কিছু নেই। এইগুলো শিখলে কিন্তু বাড়ি বসেও কাজ করতে পারেন। আমি বলেছি অনেক বন্ধুরা না, মানে যে সমস্ত দোকানে প্রচুর কাজ আছে তারা কিন্তু একা কাজ করতে পারে না। অনেক বন্ধুদের যারা এরকম কাজ জানে তাদের কাছে কিন্তু সাপ্লাই করে দেয়, তারা কাজটা করে দোকানে জমা দেয়, তারা কিন্তু ভালো পয়সা ইনকাম করতে হবে বাড়ি বসে। এর জন্য কিন্তু দোকান যে করতে হবে এমনও কোনো ব্যাপার নেই, নাকি দাদা কি বলছি? একদম। অনেক স্টুডেন্ট আছে যারা বাড়িতে বসেই কাজ করে এবং যারা মিস্ত্রিদের কাজ করে। ঠিক আছে, মানে অন্য অন্য দোকানে অনেক কাজ থাকে, আমি জানি অনেক বন্ধুরা এই কাজগুলো করে। আইসির কাজ তো সকলে করতে পারছে না।
পড়ে না। মানে দেখবেন আশেপাশে যে 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে, কোনো মাইক্রোস্কোপ নেই, কিছু নেই, আইসি থাকলেও অনেকজন আইসি কাজ করতে পারে না। তাদের আইসির কাজ নয়, মেন কাজ কী করে ফল ফাইন্ডিং করবে, ডায়াগ্রামটা কীভাবে কাজ করবে না কাজ, প্রত্যেকটা ফোন তো প্রত্যেক দিন আপডেট হচ্ছে, আজ নতুন মডেল বার হচ্ছে, এবার সেগুলো বা কীভাবে কাজ করবে। আর ওগুলো ডায়াগ্রাম যদি না পড়তে না পারে, সে পড়তেই পারবে না। আর এদের সমস্ত সকলের একদম পুরো ডায়াগ্রাম ধরেই, আমাদের বলছি না, আমাদের এখানে ডায়াগ্রাম ধরেই কাজ করানো, কোনো মানে মুখস্থ বিদ্যা না যে আজ এই লাইনটা এখানে গিয়েছে, নয়, পুরো ডায়াগ্রাম ধরে কাজ করানো। আমি এখানে দেখে আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন, আমি দেখেই বুঝতে পারছি, দেখতে পারেন এখানে কিন্তু সেট আপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কীভাবে কাজটা শেখানো হয়। আর কত ঘন্টার কাজ শেখানো হয় ডেলি? ডেলি আমরা সকাল 10টা থেকে শুরু হয় আর সন্ধ্যা 7টায় শেষ হয়ে যায়। এত বড় ক্লাস? হ্যাঁ হ্যাঁ, মানে কাজে কোনো ফাঁকি হবে না, মানে সকাল 10টা থেকে শুরু হয় আর সন্ধ্যে 7টা পর্যন্ত, তার মানে এতটা লং সময় ধরে যদি শেখানো হয় 1 মাস, আমার মনে হয় অনেকটাই শেখা সম্ভব। আর যদি কেউ ফেল করে গেল? সন্ধ্যে 7টা নয়, তাছাড়া সন্ধ্যে 7টা হয়ে যাওয়ার পর যা সারাদিন যা কাজ করলো, সেখানে গিয়ে ঘরে গিয়ে আবার রুমে গিয়ে রিভাইজ করা। হ্যাঁ, আগে আমাদের রাত 9টা পর্যন্ত। আর মনে করেন কেউ শিখতে পারলো না, শিখতে পারলো না, পারবে, সকলে পারবে। তাছাড়া যদি মনে হচ্ছে কোনো কারণে কেউ মানে একটু লুজ হয়ে গেল, সকলের ব্রেন সমান না, এটা ঠিক বলেছে। ধরেন আপনার ব্রেন সমানে 1 মাস কাজ করলো, করার পর প্র্যাকটিক্যালি সকল হয়ে যাবে। যে হ্যান্ড স্কিল যেগুলো আইসিটাই নর্মাল যে কাজগুলো প্র্যাকটিক্যালি অনেক জায়গায় বাঁধে, কিন্তু আমাদের এখানে প্র্যাকটিক্যালি হয়ে যাবে। এবার হ্যাঁ, ব্রেন সকলে ভালো না, ফল ফাইন্ডিং ঠিক মতন করতে পারবে না, অনেকজন সহজে বুঝতে পারে না। তার জন্য আপনি পরের মাসেও আসতে পারেন, পরে যখন ব্যাচ হবে, তারপরে দ্বিতীয় ব্যাচে যদি নয় তৃতীয় ব্যাচে আসেন, মানে আপনি যতক্ষণ না মনে বুঝতে না পারছেন। আচ্ছা, তার জন্য কি এক্সট্রা চার্জ নেবেন? 1 টাকাও নেওয়া হবে না, ঠিক আছে? 1 টাকাও নেবেন, যেটা চার্জ হবে সেটাই। কি করতে হবে, মানে মনে করেন কেউ কোর্স করবে, তাকে 28 দিন তো 1 মাস এখানে থাকতেই হবে, তাহলে তাকে কত কি খরচা হবে থাকার জন্য? দেখুন, রুম ভাড়া 2000 টাকা পড়বে, মানে আপনাদের এই বাড়ির মধ্যেই? হ্যাঁ, এই বাড়ির মালিকই নেয় টাকাটা। আর আপনার কিরকম ভাড়া নেওয়া হয়? রুম ভাড়া 2000 টাকার মতন। 2000 টাকা, মানে একজন যদি থাকে। আচ্ছা, সিঙ্গেল রুম তো নয়, মানে বেড থাকবে তাই তো? সকলের আলাদা আলাদা রুম থাকবে। বেড আলাদা রুম, আলাদা না, বেড থাকবে আলাদা আলাদা বেড থাকবে, মেসের মতো তাই তো? হ্যাঁ, মেস টাইপ। আচ্ছা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়া এখানে মেস আছে, মেসে খাওয়া দাওয়া করতে পারবে, পাশেই দেখেছেন হোটেল, একদম পাশে, মানে অসুবিধা হবে না তাই তো? আমি এটাই বলতে চাইছি, কেউ যদি এখানে শিখতে আসে তার কোনো অসুবিধা হবে না, আরামসে 28 দিন 30 দিন 1 মাস থেকে। তাছাড়া দেখেছেন সকলে বাইরে থেকে এসেছে, কেউ মুর্শিদাবাদ, মেদিনীপুর, হুগলি, হলদিয়া, সব বাইরে থেকে আপনার কাছে, বাইরে থেকে এসেছে। হ্যাঁ, এবার এরাও তো সব এখানেই থেকে ক্লাস করে, অসুবিধা নেই। বলুন। এবার দেখুন, আমাদের এখানে প্রথমত ঢুকে দিয়ে দেবো না। জায়গাতেই দেখি 1 সপ্তাহে মোবাইল কোর্স, 5 দিনে 3 দিনে মোবাইল কোর্স, দাদা আপনারা 1 মাস সময় নিচ্ছেন কেন? না, 1 মাস দেখুন, 5 দিন নর্মালি 1 মাস নিতে হবে, কারণ যা সিলেবাস আছে আপনার 1 মাস না নিলে এটা করা সম্ভব উঠবে না আমাদের। আর তাছাড়া আছে আমাদের 10 দিনেরও ব্যাচ আছে, সেটা শুধু টেকনিশিয়ানদের জন্য, যারা মোবাইল রিপেয়ারিং কাজ করছে 8 বছর 10 বছর। মানে মিস্ত্রিরা যদি আবার শিখতে আসে তাদের জন্য 10 দিনের ব্যাচ আছে, 10 দিনের ব্যাচ আছে। তো সে ঠিক আছে, তারা অলরেডি কাজ জানে। যারা ফ্রেশার আর যারা কাজ করছে কিন্তু নর্মাল নিজেকে ভাবে, যেমন 8 বছর 10 বছর আছে মিস্ত্রি, হ্যাঁ, আসতে পারে, 1 মাসের কোর্সেও আসতে পারে, অসুবিধা নেই। মানে যে কাজগুলো সে পারছে না সেগুলো শিখে যেতে পারবে। আর কি বলুন তো, যারা নতুন, একদম নতুন, তাদের জন্য 1 মাসের কোর্স, 1 মাসের কোর্স। আর যেমন এখন তো মানে আপনার 10 দিনের কোর্স করার কারণটা হচ্ছে, যখন কারোর পরিবার নির্ভর করে এই ইয়ের ওপর, কাজের উপরে, ঠিক আছে? মানে 1 মাস চলে আসলে ইনকামও বন্ধ হয়ে যাবে, আর প্রচুর টাকা লসও হয়ে যাবে। 1 মাসে প্রচুর ইনকাম করে যেহেতু, সেক্ষেত্রে আমাদের 10 দিনে করা যায়, যাতে তাদের দোকানটাও বেঁচে যাবে। যারা একদম নতুন তাদেরকে 10 দিনে করানো যায় না, এটা সম্ভব না, 1 মাস করতে হবে তাদেরকে। যারা নতুন একদম, তাদের জন্য 1 মাস করতে হবে। আর যারা পুরনো মিস্ত্রি, অথচ কিছু কাজ বেঁধে যাচ্ছে, তাদের জন্য কিন্তু 10 দিনেরও কোর্স আছে। দেখতে পারেন এরকম ফ্যাসিলিটি, এরকম আমি সেই সমস্ত বন্ধুদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যারা কিন্তু এই ধরনের মানুষের জন্য ভালো কাজ করছে। আমি কিন্তু ভোংমাং লোকেদেরকে কখনোই আমি প্রমোট করি না, যে আপনারা ভুলভাল আমি একটা খবর দেবো আর আপনারা সেখানে গিয়ে ঠকবেন, এটা কিন্তু কখনো আমি করি না। আপনারা ভালো করেই জানেন আমি যে ঠিকানাগুলো বা যে সন্ধানগুলো দিই মানুষের কাজের জন্য, কারণ যেহেতু আমি নিজে একজন ব্যবসায়ী, আমি চাই আমার মতো অনেক বন্ধুরা ব্যবসা করে বড় হোক, আর এগিয়ে যাক, আমাদের রাজ্য, আমাদের দেশ এগিয়ে যাক, এটাই আমি চাই। সেই জন্যই কিন্তু এই ধরনের কাজগুলো আমি করি। বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা এখানে যোগাযোগ করে শিখতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন। কোর্সে কত টাকা কোর্স পড়ছে সেটা জানতে পারবেন। হয়তো অনেক জায়গায় অনেক কমে পেয়ে যাবেন, হয়তো খুব কমে পেয়ে যাবেন, এনারও কিন্তু যথেষ্ট কম, কিন্তু অনেক জায়গায় হয়তো আরও অনেক কমে পেয়ে যাবেন, কিন্তু সেটা কিন্তু ভালো হবে না কখনোই। 1 মাস সময় লাগে, আপনি 5 দিন 2 দিন সস্তার চক্করে যাবেন না, দেখে নেবেন, দেখে বুঝে তারপর শিখবেন। আমি বলবো একবার এখানে আসুন, এনাদের সেট আপটা দেখে নিন, আর দেখে বুঝে তারপর এনার সাথে যোগাযোগ। মেন কথা সেট আপটা না, বড় কথা না, মেন কথা আমরা যে গ্যারান্টি দিয়ে শেখাই, যেভাবে শেখাই, ওটা আশা করি, জানি না অন্য কেউ শেখাতে পারবে কি না,
ঠিক আছে, যেহেতু 5 দিনে এটা তো কোনো জায়গায় সম্ভব না, কোনো ইনস্টিটিউট কেউ করে না 5 দিনে, এটা গ্যারান্টি দিয়েছে, যদি না পারে টাকা রিফান্ড করবো। আর তাছাড়া 1 মাস কোর্স করার পরে যদি মনে হচ্ছে আমার কিছু প্রবলেম আছে, ফের পরে আসতে পারে। কারণ যেমন প্রোগ্রামিং বক্স আছে আমাদের CM64, যেমন এই বক্সের দাম অনেক, সকলে এটা নিতেও পারে না সঙ্গে সঙ্গে, ঠিক আছে। এবার ধরে নেন আপনি কাজ এটা শিখলেন, শেখা হয়ে গেল, কিন্তু এটা যখনই কিনবেন না আপনি একটু ভুলতে শুরু করবেন, ঠিক আছে। এবার যখন এটা কিনলেন তখনও তো ফের ট্রেনিং এর প্রয়োজন, মানে আপনার ফের মনে নেই কিছু জিনিস, তখনও ফের আসতে হবে, তখন ফ্রিতে ক্লাস করাবেন, একটা টাকাও নেওয়া হবে না, ঠিক আছে। আপনি ফুল ফ্যাসিলিটি দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, দেখো এরকম ফ্যাসিলিটি কিন্তু সব জায়গায় পাবেন না। আশা করি আপনারা যারা শিখতে চাইছেন, যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, তারা এখানে আসবেন, আমার এটুকু মনে হয়। ভাইদের আগে ব্যাচ শেষের মুখে, আজকে শেষ হয়ে গেল এনাদের ট্রেনিং। তো ভাই তোমার নাম কি? আমার নাম রোশন আলী, হোসেন আলী, কোথা থেকে এসছো? আমি উত্তর দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর। ভাই তুমি? আমার নাম সুজয় বেরা, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। একদম কাজ শিখে গেছো তো? একদম। তোমার আমার নাম অনিমেষ মাইতি, আমিও পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। কাজ কমপ্লিট? ভাই তোমার? আমার নাম আসিফ কামাল, আমি এসেছি মালদা থেকে। শিখে গেছো ভাই মিস্ত্রি? বলো। আমার নাম অসীম মণ্ডল, আমি এসেছি কোচবিহার থেকে। ঠিক আছে, একদম মিস্ত্রি হয়ে গেছো। আমার নাম নবাব অধিকারী, আমি এসেছি পূর্ব মেদিনীপুর থেকে। এই 1 মাস হলো প্রত্যেকের প্রায়, তাই তো? আছো এখানে? সুজন মণ্ডল, নদিয়া। নদিয়া। একদম কাজ শিখে গেছো? আমার নাম সাইফুদ্দিন শেখ, এসেছি বীরভূম থেকে। বীরভূম থেকে। আচ্ছা, পেছনে দাঁড়া। আমার নাম জয় বর্মন, আমি আসছি শিলিগুড়ি থেকে। কাজ কমপ্লিট? আমার নাম অমিত প্রামাণিক, হুম। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। কোথা থেকে? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। তোমার? আমি উত্তর দিনাজপুর থেকে আসছি, তোমার নাম? ডালিমগাঁও। হ্যাঁ, ডালিমগাঁও থেকে আসছি, উত্তর দিনাজপুর ডালিমগাঁও। তোমার নাম কি? অরুণ বর্মন। অরুণ বর্মন। ঠিক আছে ভাই, আর তোমার তো বলে তুমি। আমি শ্রীরামপুর থেকে এসেছি, আমি হুগলি শ্রীরামপুর থেকে। তোমার নাম? আমার নাম সৌমেন দলুই। ঠিক আছে। আমার নাম অরূপ ভূঁইয়া, আমি দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর থেকে এসেছি। আমার নাম অমিত বিশ্বাস, আমি বনগা থেকে এসেছি। আমার নাম বিকাশ বিশ্বাস, আমি সিদ্ধারণী থেকে এসেছি। ঠিক আছে, হ্যাঁ, আর যারা বাদ গেল তাদেরকে বলো। আমার নাম সাইফ থেকে, আমি এসেছি বর্ধমান থেকে। ঠিক আছে। আচ্ছা ভাই, তুমি কোথা থেকে এসছো? আমার নাম রহমুদ্দিন গাজী, আমি এসেছি রামগঙ্গা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। ঠিক আছে, সবাই মোটামুটি কাজ শিখে গেছো তো? যাক, আমি আশা করি তোমরা ভালো কাজ করবে, নিজস্ব দোকান করবে, আরও 2টো লোককে কাজ কর্মসংস্থান করে দেবে, তোমাদের দোকানে কাজে রাখবে, এরকম মনে করি। সবাই ভালো থেকো, ঠিক আছে। তোমাদের টিচার আছে যারা শেখায়? 5 জন টিচার আছে। টোটাল 5 জন। তুমি নিজেও মিস্ত্রি তো? হ্যাঁ, নিজেও শেখাও, তাই সঙ্গে আরও। ঠিক আছে বন্ধুরা, অনেক বন্ধুরা কমেন্ট করেন যে আমি নাকি ঠিকানা বলি না। আমি প্রতিটা ভিডিওর শেষে কিন্তু অবশ্যই ঠিকানা বলে দিই। তো আজকেও বলেছি, মাঝখানেও বলা হচ্ছে, আরও একবার বলেছি। এটার ঠিকানা হচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার শিয়ালদা থেকে ট্রেন পাওয়া যায়, সাউথ সেকশনের ট্রেন যদি ধরেন ডায়মন্ড হারবার লোকাল পাওয়া যায়। শিয়ালদা স্টেশন আমরা সবাই চিনি, আর সেখান থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে একদম ডায়মন্ড হারবারে নামতে হবে। আর ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়ে যে কোনো লোকে জিজ্ঞেস করেন যে সরিষাহাট কোথায়, সরিষাহাট সেখান থেকে অটো বা টোটো করে মোটামুটি 10 টাকা ভাড়া পড়বে সরিষাহাট, সেখানে কিন্তু পেয়ে যাবেন। আর এই মার্কেটের মধ্যেই কিন্তু সরিষাহাটে নামার পরেই কিন্তু সামনে এই দাদার বাড়ি, আর বাড়িতে কিন্তু ইনি শেখান। আর ফোন করে নেবেন, বাড়িতে সরিষাহাটে নামার পরে ফোন করে নেবেন, এটা সবথেকে ইজি ঠিকানা। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।